২৬ বিধানসভা নির্বাচন পাখির চোখ। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু সব মহলে। ভোটমুখী বঙ্গে চড়ছে পারদ। এই আবহে মুখ্যমন্ত্রীর জোড়া টুইট। কোনো বিভাজনের নীতিতে বিশ্বাসী নন মুখ্যমন্ত্রী। সব ধরনের মানুষের স্বার্থে ভাবনা রাজ্য সরকারের। তাই পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের সরকার শীঘ্রই মুন্ডা, কোরা, ডোম, কুম্ভকার এবং সদগোপ এই 5টি সম্প্রদায়ের জন্য 5টি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে। এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এই পর্ষদগুলি তাদের নিজস্ব ভাষা ও ঐতিহ্যকে রক্ষা করার পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করবে। এগুলি তাদের প্রথাগত অধিকারসমূহকে সুরক্ষিত রাখবে এবং তাদের আরও সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতি ঘটাবে। 2013 সাল থেকে আমরা আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির জন্য এমনই অনেক পর্ষদ গঠন করেছি এবং তাদের সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করেছি। মামাটি মানুষের প্রতি আমাদের অঙ্গীকারের অর্থ হল আমরা এই লক্ষ্যে অবিচল যে কোনো সম্প্রদায় যেন উন্নয়নের দৌড়ে পিছিয়ে না পড়ে। আমাদের লক্ষ্য অত্যন্ত সহজ ও সরল, অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি এবং অবিচল সমর্থনের মাধ্যমে প্রতিটি মুখে হাসি ফোটানো। জয় বাংলা। অন্যদিকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার এবং ব্যবসায়ী মহলের মধ্যে সমন্বয় বাড়াতে গঠন করা হলো ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সাথে পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ পর্ষদ WBTWBর গঠন ও বিজ্ঞপ্তি জারির ঘোষণা করছি। ডিসেম্বর 2025-এ অনুষ্ঠিত রাজ্য ব্যবসায়ী সম্মেলন এবং বাণিজ্য ও শিল্প সম্মেলনে আমি এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা যা প্রতিশ্রুতি দিই তা পূরণ করি। আমাদের ব্যবসায়ী মহলের পক্ষ থেকে এটি ছিল একটি দীর্ঘদিনের দাবি। তাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। এই পর্ষদটি ব্যবসায়ী মহল এবং সরকারের মধ্যে নিয়মিত আলাপ আলোচনা ও সমন্বয়ের জন্য একটি প্রাতিষ্ঠানিক মঞ্চ হিসেবে কাজ করবে, যেখানে রাজ্যের প্রতিটি জেলার প্রতিনিধিত্ব থাকবে। লক্ষ লক্ষ ব্যবসায়ীর বিভিন্ন সমস্যা ও উদ্বেগের নিরসনে এটি কাজ করে যাবে। এই পর্ষদের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, যা রাজ্যের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন। এর মাধ্যমে ব্যবসায়ী মহলের নিজস্ব ও বলিষ্ঠ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। আমাদের ব্যবসায়ীরাই হলেন বাংলার অর্থনীতির মেরুদণ্ড। তাদের পাশে দাঁড়াতে এবং আমাদের রাজ্যের জন্য একটি আরও শক্তিশালী ও প্রাণবন্ত অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে ব্যবসায়ী মহলকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।